হঠাৎই বার্সেলোনা মাঠ ক্যাম্প নুতে হাজির বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। কিন্তু কেন, কি বা কারণ থাকতে পারে? নিশ্চয়ই নিছকই সৌজন্য সাক্ষাৎ করতে যাননি প্রফেসর ইউনুস। তার এই সাক্ষাতের পেছনে রয়েছে এক মহৎ উদ্দেশ্য। যিনি হাসি মুখে কথা বললে পৃথিবীর লক্ষ কোটি ছাত্র শিক্ষক জনতা মন্ত্রমুগ্ধের মতো তা শ্রবণ করেন, সেই মানুষটার অপেক্ষায় অনেকেই থাকবেন। সেটাই তো হওয়ার কথা। যে মেসিকে একটিবারের জন্য দেখতে মুখিয়ে থাকেন গোটা বিশ্বের ফুটবল প্রেমীরা, সেই মেসি লাইনে দাঁড়িয়ে আছেন ছবি তুলতে। 2018 সালে স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনা গিয়েছিলেন প্রফেসর ইউনুস। সম্প্রতি সেই ভিডিও আবারও নতুন করে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এ যেন হ্যামিলিয়নের বাঁশিওয়ালা। সেই অত্যাশ্চর্যের গল্পের মতোই বাঁশির সুর বাজিয়ে সবাইকে নিজের দিকে টানেন ডক্টর মোহাম্মদ ইউনুস। সেদিন বার্সেলোনায়ও লিওনেল মেসি, জেরার্ড পিকে, আর্নেস্তো ভালভাদ্রেরার ছুটে এসেছিলেন একজন প্রফেসর ইউনুসের কাছে। সে সময় বার্সেলোনার অফিসিয়াল সাইটে লিওনেল মেসি, নেইমার কিংবা লুইস সুয়ারেজ নয়, মুহূর্তেই প্রধান খবর হয়েছিলেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। আর এই মানুষটাই বাংলাদেশের গর্ব। এই পরিচয়টাই তো সবাইকে বশ করে দেওয়ার জন্য যথেষ্ট, তাই নয় কি? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ক্যাম্প নু, যেই মাঠে রেকর্ডের পর রেকর্ড গড়েছেন লিওনেল মেসি, কোটি ফুটবল ভক্তকে মোহিত করেছেন রাতের পর রাত। মেসিদের সেই আঙিনায় প্রফেসর ইউনুস। এতদিন পেরিয়ে গেলেও সে দিনটি হয়তো ভোলেননি অনেকেই। সামাজিক ব্যবসার ধারণা দিতে বার্সেলোনায় গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। সে লক্ষ্যেই রচিত এ ওয়ার্ল্ড অফ 3 জিরোস শীর্ষক বইয়ের স্প্যানিশ ভাষার সংস্করণের উদ্বোধন হয় সেদিন। আর সেখানেই নিজের নাম সংবলিত বার্সেলোনার একটি জার্সি ধরে আছেন প্রফেসর ইউনুস। অন্যদিকে মেসি ধরে আছেন ডক্টর ইউনুসের লেখা বইটির একটি স্প্যানিশ সংস্করণ। বার্সেলোনায় বেশ উপভোগ্য সময় পার করে সেদিন প্রফেসর ইউনুস বলেন, বাংলাদেশে তো প্রায় সবাই বার্সার ভক্ত। এই ক্লাব আর ক্লাবের খেলোয়াড়দের সম্পর্কে প্রায় সব কিছুই তারা জানেন। এই ক্লাবকে ঘিরে মানুষের যে আবেগ, সেটা কিন্তু বিস্ময়কর। এরপর বার্সার প্রশংসা করে ইউনুস বলেন, বার্সা মানুষকে একত্র করে। বার্সা যেমনটা বলে, ক্লাবের চেয়ে বেশি কিছু। এটার শক্তি সীমাহীন। সম্প্রতি কাতার সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সফর সঙ্গী হিসেবে বাংলাদেশের 4 জাতীয় নারী খেলোয়াড়কে সাথে করে নিয়ে গিয়েছিলেন। আর যেটা প্রথম কোন সরকার প্রধানের রাষ্ট্রীয় সফরে সঙ্গী হয় নারী খেলোয়াড়ের একটি দল। প্রফেসর ইউনুস তো এমনই। ছাত্র জনতার বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, যার শুরু হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা। এছাড়া প্রফেসর ইউনুস বিশ্ব ক্রীড়াঙ্গনে দেশের নাম উজ্জ্বল করেছেন বহুবার। 2016 রিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে মশাল বহন করেছিলেন তিনি। এছাড়া আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভায় বক্তব্য রেখেছিলেন ডক্টর ইউনুস। এদিকে 2021 সালে দ্বিতীয় ব্যক্তি হিসেবে অলিম্পিক লরেল অ্যাওয়ার্ড পুরস্কারেও ভূষিত হন প্রফেসর ইউনুস। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।